বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আর কি তাল জাল দিতেছে। তো আজকে আমার মা বানাবে তালের হালুয়া। তো তালের বড়া, তালের ভাপা পিঠা, তালের কেক, তালের সন্দেশ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। কিন্তু তাল দিয়ে যে হালুয়া এত ভালো খেতে হয় সেটা যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝবে না। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। যারা আমার ভিডিও সব সময় দেখো কিন্তু একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। অনেক বন্ধুরা আছে ভিডিও দেখতেছে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তাদের উদ্দেশ্যে কথা বলতেছি। তো আমার অনেক বন্ধুরাই প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা আর কি সবাই ভিডিও কষ্ট করে দেখে। আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি 5টা তালে 5 কেজি দুধ দিয়ে হালুয়াটা তৈরি করব। তো এই দেখো এখানে 5 কেজি দুধ নিয়েছি, দুধটা ভালো করে জাল দেব। তো এই হালুয়াটা কিন্তু আমার মা রান্না করতেছে, আমি শুধু আমার মাকে সাহায্য করতেছি আর দেখতেছি তালের হালুয়া কীভাবে রান্না করে। আমি কখনো তালের হালুয়া খেয়েছি ছোটোবেলায়, কিন্তু কখনো রান্না করি নাই। তো এখন দেখতেছি তালের হালুয়া রান্না করার আর কি খুব সহজে এত মজার একটা তালের হালুয়া যে রান্না করা হয়, ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এই দেখেন দুধটা আমি লাড়তাছি কী জন্য, যদি ভালো করে না নাড়ি তাহলে কিন্তু দুধটা পুড়ে যাবে। তো এখানে 5 কেজি দুধ নিয়েছি, দেখছো দুধটা এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা লো হিটে করে দিয়েছি, কেননা দুধটা আস্তে আস্তে জাল হবে। তো এই দেখো আমার মা প্রথমে কি করলো, তালটাকে ভালো করে জাল দিল। তোমাদের বললাম না যে তালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আজকে আমি তালের হালুয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা অনেকে চিতই পিঠা দেখায়। এই দেখো এটা হচ্ছে চালের গুঁড়ি। তো এখানে চালের গুঁড়ি নিয়েছি। তো এই চালের গুঁড়ি আমি দিয়ে দেবো, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আমার একটু মন ছিল না যে চালের গুঁড়ি দিয়ে একটু পানি দিয়ে তারপর তালটাকে আবারও ভালো করে লো হিটে আমার আম্মা লাড়তেছে। যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু তালের হালুয়াটা খেতে একটু ভাল লাগবে না, একবারে নষ্ট হয়ে যাবে। এজন্য আর কি অনেক সাবধানে হালুয়াটা রান্না হয় যেন পুড়ে না যায়। চুলার হিট কিন্তু একবারে লো হিটে করে দিয়েছি, হাই হিটে রান্না করলে কিন্তু তালের হালুয়াটা পুড়ে যাবে। তো এই দেখতেই পারছো খুব সুন্দর করে লাড়তাছি। এই যে আমার মা লাড়তাছে। এখন একটু সামান্য একটু চিনি না লবণ দিয়ে দিল, কেননা মিষ্টি খাবারে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই দেখো দুধটা খুব সুন্দর করে জাল হয়ে গেছে। এখন হালুয়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বুটের হালুয়ার মতো। তালে হালুয়া রান্না করতে হয় অনেক নাড়তে হয়, নাড়তে নাড়তে পুরো হাত ব্যথা হয়ে যায়। আমি, আমার মা, আমার বোন, আমার ভাইয়ের বউ সবাই আর কি রান্না করলাম একটু একটু করে, কারণ একজনের পক্ষে আর কি এতটা লাড়া সম্ভব নয়। তো এখানে আমরা আর কি অনেক তাল রান্না করি, যেহেতু আমাদের বড় পরিবার, আমার 4 ভাই, তারপর ভাইয়ের বোরা সবাই খাবে। তো এখানে কিন্তু 2টা নারকেল, আমার মা এই 2টা নারকেল কী করছিল আর কি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওই 2টা নারকেলে এখন তালে দেওয়া হবে। তালে যত নারকেল যত দুধ দিবে ততই তালের হালুয়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা কারা কারা তালের হালুয়া খাও প্লিজ একটু কমেন্টে জানাইবা। তো এই যে এখন দিয়ে দিল দুধ। তো আমার মা আর আমি এখানে, আমার মা ঢালতেছে আর আমি ভিডিও করতেছি। এখন ভালো করে নেড়ে নিব। দেখছো কি সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব ভালো লাগে। তালের হালুয়া দিয়ে রুটি অসাধারণ লাগে। যদি তা হয় যে চালের রুটি তাহলে কিন্তু কোনো কথাই হবে না।
তো আজকে আমি রুটি বানাইছি, আমরা অনেকগুলা রুটি বানাইছি। এই দেখো অনেকগুলো রুটি বানাইছি, একসাথে সবাই খাবো, এই জন্য অনেকগুলা রুটি বানানো হয়েছে। আমি, আমার বোন, আমার ভাইয়ের বউ সবাই মিলে রুটি বানাইছি, যেহেতু সবাই খাবো। তো দেখো হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন লাস্ট ফিনিশিং আসবে তখন দিয়ে দিব নারকেল, কেননা এখন নারকেল দিলে কিন্তু নারকেলের আর কি সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ হলে নারকেল কিন্তু ভালো লাগবে না। তো যখন রুটিটা ভাজছিলাম তখন গ্যাসটা ছিল, পরে গ্যাসটা একবারে কমে গেল, তারপরে এলপি গ্যাসে ভেজে নিলাম। দেখছো হালুয়াটা কত সুন্দর হয়েছে, কতগুলা দুধ দিয়েছি, এই জন্য হালুয়ার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো তালের হালুয়া কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আমার মা শুধু লাড়তেই আছে আর কি, খুব সাবধানে হালুয়াটা রান্না করা হয়। তো এখন আমি বিকালে ঘুম থেকে ওইটা বয়সটা দিতেছি, এজন্য কণ্ঠটা এমন শোনা যাচ্ছে, ভালো লাগতেছে না। তো এই দেখো এখন দিয়ে দিলাম চিনি, নারকেলের পরে দেব, আগে দিয়েছিলাম দুধ, এখন দিব চিনি, কেননা দুধ দেওয়ার পরে আর কি পানিটা কতটুকু হয় সেই আর কি পরিমাণটা দেখে চিনি দিতে হয়, কেননা পরে যদি পানি লাগে আবার দেখা যায় চিনির থেকে অনেক সময় পানি বের হয়। এখানে 2.5 কেজি চিনি দিয়েছি, অনেক মিষ্টি হয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আমার মায়ের হাতের পিঠা, তারপরে এই তালের বড়া অনেক মজা হয়। মেন কথা আমার মায়ের হাতের রান্না খুবই মজা, যারা খেয়েছে তারাই বলতে পারবে। তো দেখছো এখন দিয়ে দিল নারকেল। আমি শুধু সামনে একটু লাড়তাছি, একটু ক্যামেরা করতেছি, আমার মাকে সাহায্য করতেছি। তালের হালুয়া দিয়ে আর কি রুটির ভিডিওটা করা হয় নাই, আমাদের ভাই ভাতিজারা অনেক দুষ্টুমি করে ছেলেমেয়েরা, এর জন্য অফ ক্যামেরায় সব খেয়ে নিয়েছি। তারপর রুটি বানাইছিলাম আর কি, সব মিলে অনেক তাড়াহুড়া ছিল। দেখছো হালুয়াটার কালার শুধু দেখো, একবারে মনে হচ্ছে না বুটের হালুয়া, না বুটের হালুয়া না, এটা হচ্ছে অরিজিনাল তালের হালুয়া। তো কারা কারা খাবে শুধু একটু কমেন্ট করবে, সবার জন্য পার্সেল করে পাঠিয়ে দেব। মিষ্টি, দুধ, নারকেল একবারে পারফেক্ট হয়েছে, একবারে পারফেক্ট হালুয়া, বিশ্বাস করো এত মজা হয়েছে তোমাদের কি বলবো। তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই একবার হলেও এই তালের হালুয়াটা রেসিপিটা বানিয়ে খাবে, তারপর দেখবে এত টেস্ট, এত মজা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।